1 2 3 লাইফাই নামটা শুনতে কিরকম অ্যাডভান্স লাগতেছে না? লাইফাই যার পূর্ণরূপ হচ্ছে লাইট ফিডিলিটি। আমরা যে বসত বাড়িতে ওয়াইফাই ব্যবহার করি তার পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। এই ওয়্যারলেস ফিডিলিটির রেডিয়েশন আছে যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, এবং এই ওয়্যারলেস ফিডিলিটি আমরা যদি ব্যবহার করি সেটাকে আবার হ্যাক করা যায়, চাইলে সেটাকে আমরা হ্যাক করতে পারি। এবং এর স্পিডও কিছু মাত্রায়, মানে তত বেশি আহামরি কিছু না, কিন্তু লাইফাই এটার স্পিড অনেক। এটার স্পিড 240 জিবিবিএস পর্যন্ত অনুমান করা হয়েছে, এবং 100 জিবিবিএস পর্যন্ত এটাকে তো টেস্টিংও করা হয়েছে। তো আজকে আমরা তৈরি করতে চলেছি একটা লাইফাই প্রজেক্ট, যেটার মাধ্যমে আমরা একটা লাইফাই এক্সপেরিমেন্ট করব। এখানে আমরা অডিও ডেটা ট্রান্সফার করে দেখব যে কিরকম আমরা সাকসেস হতে পারি। আশা করি এই ভিডিওতে আমরা অবশ্যই সাকসেস হবো। আর আপনি চাইলে এই প্রজেক্টটাকে স্কুলের অথবা সায়েন্স ফেয়ারের প্রজেক্ট হিসেবে বেছে নিতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকের এই প্রজেক্টটা তৈরি করার জন্য আমাদের সিম্পলি এইরকম একটা সোলার প্যানেল লাগবে। তো আপনারা এখানে এই সোলার প্যানেলটা ইউজ না করে একটা ছোট সোলার প্যানেল পাওয়া যায় অনলাইনে অথবা অফলাইনে, যে কোনো ধরনের ইলেকট্রনিক্স বড় ইলেকট্রনিক্স দোকানে গেলে আপনি পাবেন। আমার কাছে যেহেতু নাই তাই আমি এটাকে ইউজ করতেছি। তো সেকেন্ডলি আমাদের লাগবে এরকম একটা স্পিকার। স্পিকারটা যেহেতু আমরা বাজাবো তাহলে আমি এখানে একটা স্পিকার নিয়ে নিয়েছি, এবং আমাদের লাগবে একটা ব্যাটারি, 4 ভোল্টের ব্যাটারি, আপনারা 9 ভোল্টের ইউজ করতে পারেন, একটা এলইডি লাইট, আমি এখানে হোয়াইট এলইডি ইউজ করেছি, আর লাগবে এরকম একটা রেজিস্টার। এই রেজিস্টারটা আপনি এখানে 200 ওহম থেকে শুরু করে 600 ওহম পর্যন্ত ইউজ করতে পারেন। এছাড়াও আমাদের একটি অক্স কেবল লাগবে। তো আমার কাছে অক্স কেবল নাই, তো আমি এখানে আমাদের বাসা বাড়িতে যে পুরাতন হেডফোনগুলো আছে এই হেডফোনটা কেটে নিয়ে আমি এখানে অক্স কেবল তৈরি করে নিয়েছি। তো আপনারা এটা কিভাবে তৈরি করবেন? তো অক্স কেবল আপনি আগে ভিডিও অক্স কেবল সম্পর্কে একটু ভালো করে ধারণা দিয়েছি, সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপরেও বলি যে অক্স কেবলের 4টা অংশ থাকে। প্রথমটা হচ্ছে লেফট, সেকেন্ডটা হলো রাইট, আর থার্ডটা হলো গ্রাউন্ড, এবং চতুর্থটা হচ্ছে মাইক। তো আমি লেফট এবং রাইটকে এক জায়গায় করে দিয়েছি, এবং গ্রাউন্ড এবং মাইককে এক জায়গায় করে দিয়েছি, এবং ফাইনালি আমরা দুইটা 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 তার পেয়েছি। তো আমি এইভাবে দুটো করে নিয়েছি, এটাকেও আমি ঠিক একইভাবে করে নিয়েছি। আপনারাও অবশ্যই এইভাবে করে নেবেন। তো গাইস, প্রথমে সোলার প্যানেলে যে দুইটা তার আছে এই দুইটা তারকে আমরা এই যে অক্স কেবল আছে এই অক্স কেবলের দুইটা তারের সাথে সোল্ডার করে দিব। তো তার জন্য আমি এখানে সোল্ডারিং একটু রাং লাগিয়ে নিব, যাতে করে আমাদের সোল্ডারিং করতে খুবই সুবিধা হয়, এবং অতি তাড়াতাড়ি আমরা সোল্ডার করতে পারি। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো একটা অক্স কেবলের সাথে আমাদের যে সোলারের টার্মিনাল দুইটি আছে এই টার্মিনাল দুইটিকে লাগিয়ে দিব, এবং সুন্দর করে সোল্ডারিং করে দিব। তো আপনারা দেখতে পারলেন আমি খুব সহজেই এগুলোকে সোল্ডারিং করে দিলাম। আপনারা চাইলে এখানে টেপ দিয়ে সিকিউর করে দিতে পারেন। তো আমি এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা মেইন সার্কিটটা তৈরি করব। তার জন্য আমরা সেকেন্ড যে আমাদের অক্স কেবলটা আছে এই কেবলটা নিয়ে নিব, এবং এই অক্স কেবলটার সাথে আমরা যে এক এলইডি আছে এই এলইডির একটা পার্ট লাগিয়ে দিব। আপনারা চাইলে এগুলোকে আগে থেকেই একটু রাং লাগিয়ে নিতে পারেন, যাতে আপনাদের সোল্ডারিং করতে খুবই সুবিধা হয়। তো নেক্সটে আমরা এই আমাদের যে রেজিস্টারটা আছে এই রেজিস্টারটাকে সুন্দর করে একটা লেগের সাথে লাগিয়ে নিব। তো এরপরে আমাদের যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটার যে কোনো একটা সাইড লাগিয়ে নিব। আপনাদের যদি উল্টাউল্টি হয় তাহলে আপনারা সিম্পলি এলইডিটাকে প্লাসটা মাইনাসে, মাইনাসটা প্লাসে লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের কাজ শেষ। তো এখন আমরা এটাকেও সুন্দর করে সোল্ডারিং করে দিব। তো নেক্সটে আমাদের যে ব্যাটারির মাইনাস পয়েন্টটা আছে, যে ব্ল্যাক ওয়্যারটা আছে এই ব্ল্যাক ওয়্যারটা আমরা যে অক্স কেবলের যে আরেকটা তার বাকি আছে এই তারটার সাথে জুড়ে দিব সুন্দর করে, এবং এটাকে সুন্দর করে সিকিউর করে দিব এই সোল্ডারিং আয়রনের সাহায্যে। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। আজকের এই প্রজেক্টটাতে যে আমরা সার্কিটটা তৈরি করেছি তা একেবারেই সহজ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্যাটারি, একটা এলইডি, একটা রেজিস্টার আর একটা অক্স কেবল। এখানে আমরা কি করেছি, সিম্পলি
এই ব্যাটারিটা যে আছে ব্যাটারিটার লাল তারের সঙ্গে একটা রেজিস্টার যোগ করেছি এবং এই রেজিস্টারটার সাথে এই বাতিটাকে লাগিয়ে দিয়েছি যাতে করে আমাদের হাই ভোল্টেজ আউটপুট না হয় এবং এই অক্স কেবলের ভিতর দিয়ে হাই ভোল্টেজ না যায়, এতে করে আমাদের ফোনের ক্ষতি হতে পারে। এখানে যে আরেকটা এলইডি পয়েন্ট আছে এবং মাইনাস ব্যাটারির যে মাইনাস পয়েন্টটা আছে এইটাকে আমরা সিরিজে করে দিয়েছি অক্স কেবলটার মাধ্যমে। তো এখানে কিছুই নাই, এইখান থেকে এই বাতিটা আমরা সিম্পলি লাগিয়ে নিয়েছি এবং এই বাতিটার সাথে আমরা এই অক্স কেবলটা সিরিজ করে লাগিয়ে দিয়েছি। তো এখানে তেমন কিছু নাই। আমি আশা করতেছি যে এই লাইফাই সার্কিটটা তৈরি করতে আপনাদের কোনো রকম সমস্যাই হবে না, কারণ এটা একবারে সিম্পল। এটাকে সেরকম কোনো কিছু নেই, আপনারা একবার দেখলেই সেরকম বুঝে যাবে না, মানে জটিল কোনো বিষয় নেই। তো আশা করি যে এইটার কোনো রকম ডায়াগ্রাম দেওয়ার লাগবে না। তো গাইস আমাদের এই লাইফে প্রজেক্টটা টেস্টিং এর জন্য আমাদেরকে আমাদের যে স্টুডিও লাইটগুলো আছে সেগুলো অফ করতে হবে, কেননা আমাদের এই সোলার প্যানেলটা যেহেতু 12 ভোল্ট দিবে, তাই তার কারণে আমাদের এই স্পিকারটাই 12 ভোল্ট দিতে পারবে না। তার জন্য আমাদের শুধু সিগন্যালের জন্য আমরা এখানে যে এলইডি গুলো করতেছে, এখানে শুধু সিঙ্গেলের জন্য আমরা এই সোলার প্যানেলটার উপরে শুধু এই আলোটাই ফেলবো, অন্য কোনো আলো ফেলবো না। তো গাইস আপনারা দেখতে পারলেন যে আলো থাকলে আমাদের এটা কিরকম শব্দ করে। তো গাইস তার জন্য আমরা স্টুডিওর সমস্ত লাইট অফ করে দিব। তো চলুন অফ করি। তো গাইস এখন যদি আমরা একটা সংকে প্লে করি তাহলে দেখতে পারবো আসল ম্যাজিক। তো 1 2 3। তো গাইস আমরা এখানে বেশিক্ষণ চালাতে পারবো না, কারণ আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তার জন্য আমরা এখানে এনসিএস বাজাবো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছুই নাই, আমি শুধু একটা ফোন আর আমার এটা নিয়ে নিয়েছি। আপনারা অনেকে ফেক ভিডিও ভাবতে পারেন, কিন্তু এটা আসলে অরিজিনালি সায়েন্সে পসিবল। তো আমি সেটাই আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা খুব সহজে বাসা বাড়িতে ট্রাই করতে পারেন। তো গাইস আপনারা দেখতে পারলেন কিভাবে খুব সহজে আমরা একটা লাইফে এক্সপেরিমেন্ট করে ফেললাম। তো আপনারা চাইলে এটা বাসায় করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন এর চেয়ে বড় সায়েন্টিফিক এবং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো সায়েন্টিফিক ভিডিও নিয়ে।